বঙ্গোপসাগরের বুকে অবস্থানরত শক্তিশালী নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে বাংলার দক্ষিণের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেব বঙ্গোপসাগর বুকে তৈরি হওয়া নিম্নচাপটি কতটা শক্তি বাড়িয়ে কোন দিকে আগাবে এবং কোথায় আঘাত আনবে তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি। বিশেষ করে একেবারে বঙ্গোপসাগর বুকে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এরই প্রভাবে ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হয়েছে এবং চারিদিকে মেঘ কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এবং দেখুন, ঠিক নিম্নচাপের যে স্থানটি ঠিক এখানে কিন্তু নিম্নচাপের স্থানটি রয়েছে। এখান থেকে ধীরে ধীরে কিছুটা মেঘমালা বাঘ নিয়ে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এবং দেখুন, আজ রাতে মায়ানমার থেকে শুরু করে এখানে বাংলাদেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন থাকতে পারে। যেমনটা দেখুন, টেকনাফ সহ কক্সবাজার ও কেয়া চেনমার্টিং এবং এখানে নাইক্ষণছড়ি অঞ্চল এবং এদিকে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, বদরকালী, চরপাড়ি অঞ্চল এবং এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে রাজস্থলী, রঙ্গাচড়ি এবং সাতকানিয়া এবং বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ পরিচুটি উপজেলা এবং বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু অংশেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। তবে এখনও বৃষ্টিবাহী মেঘ প্রবেশ না করার কারণে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। রংপুর এবং এর আশেপাশে এলাকায় কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতে। সেটা বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। এদিকে দেখুন, পশ্চিমবঙ্গের উপরে কিছুটা মেঘ কিন্তু প্রবেশ করতে পারে রাতে, তবে আপাতত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকালের আপডেট আমরা চলে যাচ্ছি। বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার 10 এপ্রিল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এক নজরে দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছি সকাল সকাল দেশের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। উত্তরাঞ্চলে ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে রাজীবপুর অঞ্চল, ঘোড়ারঘাট, বালুরঘাট এই অঞ্চল দিয়া এবং পঞ্চবিবি এই এলাকায়, পাটনেটোলা, আক্কেলপুর এবং শিবগঞ্জ অঞ্চল, পোরশা এবং গোমস্তাপুর থেকে শুরু করে দিনাজপুর এই সকল এলাকায় কিন্তু প্রচণ্ড মেঘলার সঙ্গে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন, আগামী বৃহস্পতিবার মূলত দুপুরের আগে এই সকল এলাকায় কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এর পরে যদি আমরা একটু দেখি, একেবারে বিকেল বা রাতের দিকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। শুক্রবার 11 তারিখ করে রাতে এখানে মহেশখালী থেকে শুরু করে টেকনাফ অথবা দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। বজ্রসহ হালকা আকারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। ঠিক 11 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণের কিছু কিছু এলাকায় বজ্রসহ এই যে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে। এবং শনিবার 12 তারিখে যদি আমরা একটু দেখি, 12 তারিখেও এই যে 12 তারিখ বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। তবে সকাল সকাল কিন্তু একেবারে টেকনাফ সহ এখানে মায়ানমার এবং এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় কিন্তু আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের আর তেমন সম্ভাবনা নেই। তবে নতুন করে দেশের দিকে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে, বজ্রসহ ঝড় বৃষ্টি কিন্তু তৈরি হতে পারে। যেমনটা রবিবার দিনে কিন্তু আমরা লাইভ এই যে বিশেষ করে মডেলের মধ্যে দেখতে পাচ্ছি, বিশেষ করে মেহেরপুর এবং রাজশাহী এবং কলকাতা সহ তারপর এদিকে গোড়ারঘাট অঞ্চল, তারপর এখানে মহাদেবপুর, বালুরঘাট, বগুড়া সহ আশেপাশের অনেক এলাকায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন, এই হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।